যায় যেখানেই যাবেন ওখানেই কথা চলে সব আওয়ামী লীগ। যার সাথেই কথা বলবেন সে ইনিয়ে বিনিয়ে বলতে চেষ্টা করবে অমুক নেতার সাথে আমার সম্পর্ক ভালো, তমুক নেতা আমার খালাতো ভাইয়ের গড়ের মামাতো ভাই, তমুক নেতার সাথে আমার অন্তরঙ্গ গভীর সম্পর্ক। এটা বলতে যত গর্ববোধ করে, নিজেকে বড় মনে করে, কিন্তু আশ্চর্যের বিষয় কখনো আপনি দেখবেন না এই কথা বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। এটা বলতে গর্ববোধ করে না যে আমি কোরআনের সৈনিক। এটা বলতে গর্ববোধ করে না যে আমি একজন ইসলামের সৈনিক, ইসলামের কর্মী। কিন্তু ঠিকই এই জিনিসটা বলতে পছন্দ করে আমি আওয়ামী লীগের অমুক নেতার সাথে আমার ভালো সম্পর্ক, অমুকে আমার বেয়াই লাগে, অমুকে আমার তালাতো ভাই, দুলাভাই, খালাতো ভাই। অপরদিকে আপনি দেখবেন একই অবস্থা বিএমপির লোকদের। দেখবেন এখন তো বিএমপির ছড়াছড়ি সয়লাভ শুরু হয়ে গেছে। এখন দেখা যায় যারা ইতিপূর্বে বলতো আমার অমুক আওয়ামী লীগ নেতার সাথে আমার ভালো সম্পর্ক, তাদেরকে দেখা যায় এখন বলতে অমুক বিএমপির নেতার সাথে আমার ভালো সম্পর্ক। আবার দেখবেন যদি ক্ষমতা রদ বদল হয়ে জাতীয় পার্টির কাছে চলে যায়, তখন দেখবেন পুরা দেশটাই জাতীয় পার্টি হয়ে গেছে। সবাই বলবে আমি জাতীয় পার্টির অমুক তমুক। আমি চিন্তা করে দেখলাম আসলে ঘটনাটা কোন জায়গায়। ঘটনা আমার সূক্ষ্ম বিবেকে যতটুকু ধরেছে, ঘটনা হলো এরা যখন মনে করে অমুক নেতার সাথে আমার সম্পর্ক দুনিয়ার মানুষ জানবে, তারাও আমাকে অটোমেটিক বড় মনে করবে। আর প্রত্যেকটা নেতার কাছে গেলে সবাই আগে চেষ্টা করে শুরুতে একটা সেলফি নেওয়া যায় কিনা, নেতার সাথে ছবি রাখা যায় কিনা। ওই নেতার সাথে যখন ছবি রাখে ওই ছবিগুলো আবার পাবলিকলি প্রচার করে। কেন প্রচার করে? মানুষকে বোঝায় অমুকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক, অন্তরঙ্গ ভালোবাসা, মোহাব্বত। সুতরাং আমার উপর কথা বলতে বড় সাবধান, হিসাব নিকাশ করে কথা বলবা। দেখবেন এমনিতেই মুখ দিয়ে কথা বললে মনে হবে তার মতো নামাজি, তার মতো পাক্কা ওলি আউলিয়া বুজুর্গ একটাও নাই। কিন্তু অপর দিকে দেখা যায় আপনি যখন তাকে বলবেন ভাই ভোটের সময় ভোটটা কিন্তু ইসলামী দলকে দিবা, ভোটের সময় ভোটটা ইসলামী যেই দল করে সেই দলকে দিবা, দেখবেন তখন আস্তে করে মুখটা কালো হয়ে যায়। উপরে আপনার সাথে একটা ভাইল মিল টিল দিয়ে চলে যাবে, পরবর্তীতে তার পছন্দের যেই দুনিয়াবি তন্ত্র মন্ত্র নিয়ে বসে আছে সেখানে গিয়েই সিল মারবে। এই কথা বলেন ঠিক না? অসংখ্য মানুষ আমাদের সাথে সম্পর্ক রাখে যাদের সাথে আমাদের ভালোবাসা মোহাব্বতের সম্পর্ক। হুজুর আপনাদের সব কিছু মানি, যেভাবে বলবেন সেভাবে শুনি, সব কিছু মানতে রাজি আছি, হুজুর দল ছাড়তে রাজি নাই। দল আমরা করবই, আপনি যাই বলেন না কেন দল ছাড়তে রাজি নাই। অথচ এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সর্বক্ষমতার অধিকারী জনগণ, আর ইসলামের মূল মন্ত্র হচ্ছে সর্বক্ষমতার অধিকারী একজন, তিনি কে? আল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, যিনি এই সমগ্র জাহানের বাদশাহ, যিনি আমার মালিক, আপনার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমগ্র জাহানের মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর জমিনে যদি কখনো কোনো রাষ্ট্রীয়ভাবে বিধান কায়েম হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী শাসন কায়েম হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাকাজা, চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফা মানে কি? আমরা হচ্ছি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করব, কষ্ট করব। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের উদ্দেশ্যই একটা থাকবে, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। তবে হ্যাঁ, আপনি ভাবতে পারেন আপনি আওয়ামী লীগ করে বেঁচে যাবেন,
আপনি ভাবতে পারেন আপনি বিএমপি করে বেঁচে যাবেন, আপনি ভাবতে পারেন আপনি জাতীয় পার্টি করে বেঁচে যাবেন। খোদার কসম করে বলি, বিএমপি আপনাকে নাজাত দিতে পারবে না, আওয়ামী লীগ আপনাকে নাজাত দিতে পারবে না, জাতীয় পার্টি আপনাকে নাজাত দিতে পারবে না। আপনাকে যদি কেউ নাজাত দেয়, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা আপনাকে নাজাত দিতে পারে। এছাড়া কোনো তন্ত্র মন্ত্র মানুষের মুক্তির পথ হতে পারে না, পথ হতে পারে না, ঠিক কিনা? এটাই বাস্তব মুসলমান। যত দ্রুত বুঝে যাবেন তত দ্রুত বেঁচে যাবেন, আর বুঝতে যত বিলম্ব করবেন ততই ধরা খেয়ে যাবেন। এমন ধরা খাবেন সেখান থেকে চাইলেও বের হতে পারবেন না।